আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা আহমেদ রেমি। ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি নিয়ে আমরা প্রতিনিয়ত চেম্বারে ডিল করে থাকি। আমাদের প্রচুর পুরুষ এবং মহিলা রোগীরা যে সমস্যাটি প্রতিনিয়ত নিয়ে আসে, সেটি হচ্ছে চুল পড়া সমস্যা, কিংবা যেটাকে মেডিকেল ভাষায় আমরা বলি অ্যালোপেশিয়া কিংবা হেয়ার লস। এখন এই হেয়ার লসের বিভিন্ন কারণ থাকতে পারে এবং চিকিৎসা পদ্ধতিটাও নির্ভর করছে যে কি কারণে আসলে তার চুল পড়ে যাচ্ছে বা ঝরে যাচ্ছে। কারণের মধ্যে আমরা যদি বলি, প্রথমেই আসে ডায়েট কিংবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কিংবা অপুষ্টি। আমাদের দেশে এখন ডায়েটের একটা বহুল প্রচলিত সময় যাচ্ছে, যেখানে অনেকেই বুঝে না বুঝে বিভিন্ন ধরনের ডায়েট ফলো করছেন। তার ফলশ্রুতিতে সিভিয়ার হেয়ার ফল হচ্ছে কিংবা চুল ঝরে যাচ্ছে। এরপরে খুশকি অথবা বিভিন্ন ধরনের চর্মরোগ বা সোরিয়াসিস যখন স্ক্যাল্পে বা চুলের ত্বকে প্রদাহ সৃষ্টি করে, তখন সে কারণেও চুল পড়তে পারে। বিভিন্ন ধরনের জ্বর কিংবা ইনফেকশন, যেমন ডেঙ্গু জ্বর, টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিস, এসব জ্বরের পরে সিভিয়ার হেয়ার ফল হতে পারে। এছাড়া রয়েছে হরমোনাল কারণে চুল পড়ে যাওয়া, যেমন থাইরয়েড হরমোনের সমস্যার কারণে কিংবা ভিটামিন ডির অভাবে। এমনকি মাতৃত্বকালীন সময় এবং তার পরবর্তী যে সময়টা থাকে, সেই সময়ও সিভিয়ার হেয়ার ফল বা চুল ঝরে যাওয়া নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন। এছাড়া রয়েছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিংবা টাকের কারণে যাদের সমস্যা নিয়ে ভুগছে, যেমন বংশগত কিংবা হরমোনাল কারণে যেসব পুরুষরা অথবা কোনো কোনো ক্ষেত্রে মহিলারাও এই ধরনের টাক সমস্যায় ভুগে থাকেন। বিভিন্ন ধরনের কেমিক্যাল বা মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে সিভিয়ার হেয়ার ফল বা চুল পড়ে যাওয়া। টাকি খাওয়া রোগটা অনেকের কাছে পরিচিত হলেও অনেকেই জানেন না এটি কি। হঠাৎ করে স্ক্যাল্পে বা মাথার ত্বক থেকে গোছা ধরে কিছু চুল ছোপ ছোপ করে যদি জায়গায় জায়গায় উঠে যায়, সেটাকে সাধারণ মানুষরা অনেকেই টাকে খাওয়া বলে থাকি, কিংবা আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যালোপেশিয়া এরিয়াটা। তো এটাও একটা চুল পড়ার কারণ, যেটি সম্পূর্ণরূপে ট্রিটমেন্টে ভালো রেজাল্ট নিয়ে আসে। চুল পড়ার চিকিৎসা বা অ্যালোপেশিয়া বা হেয়ার ফলে ট্রিটমেন্ট আসলে কারণের উপর ভিত্তি করে আমরা দিয়ে থাকি। আমরা প্রথমেই বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট যদি প্রয়োজন হয়ে থাকে সেটা দিয়ে থাকি, অথবা স্ক্যাল্পটা খুব ভালো করে আমরা এক্সামিন করে দেখি যে আসলে উনার কি ধরনের অ্যালোপেশিয়া বা হেয়ার লস বা চুল পড়া হচ্ছে, বা কারণটা আমরা বের করার চেষ্টা করি। একবার যদি তার কারণটা আমরা বের করতে পারি, তারপরে আমরা মেডিসিন খাওয়ার হতে পারে, সেটা লাগানোর মেডিসিন হতে পারে। অনেক ক্ষেত্রে, যেমন যদি সেটা বংশগত কারণে বা টাক সমস্যার কারণে চুল পড়ে থাকে, সেক্ষেত্রে পিআরপি নামে একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেটিও খুব ভালো ফল নিয়ে আসে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের রোগীরা যে চুল পড়ার কারণ বা তার প্রতিকার সম্পর্কে অনেকটাই ধারণা নিতে পারবে। দেরি না করে চুল পড়ার কারণে নিকটস্থ ডার্মাটোলজিস্ট বা চর্ম বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হয়ে চুলের চিকিৎসা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।